ডাক্তার সেলিনা হায়াত আইবির 11 নম্বর মোকদ্দমা সিদ্ধিরগঞ্জ থানার 41/6/25 জামিনের প্রার্থনা করেছি বিজ্ঞ দায়রা জজ আদালত। এবং এই মোকদ্দমাটা আইনানুগভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। 11 মাস পরে এই মোকদ্দমাটা দায়ের করছে। এই মোকদ্দমায় এজাহারে তার নাম নাই। আমরা বিজ্ঞ আদালতে 167-এ বলছি তাকে গ্রেপ্তার করার জন্য তার সম্পর্কে কি আছে 24 ঘন্টার মধ্যে কোর্টকে ইনফর্ম করবে। আয়ু করে নাই, সিডিও ছিল না, পার্ট সিডিও ছিল না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ফলে এই গ্রেপ্তারটাই ছিল বেআইনি। বিজ্ঞ আদালতের কাছে জামিন চাইছি এবং বিজ্ঞ আদালতের কাছে বললাম 26 তারিখে মেয়র আইবির জামিন হওয়ার পর একই তারিখে তাকে এই মোকদ্দমাটা গ্রেপ্তার দেখায় 3 তারিখে শুনানি করে ভার্চুয়ালি। বিজ্ঞ আদালতে আমরা সিদ্ধিরগঞ্জ থানার 2টা মোকদ্দমার রেফারেন্স দিছি। একটা মোকদ্দমা হচ্ছে 3/9/24, আর একটা মোকদ্দমা হচ্ছে 16/9/24। এই 2টা মোকদ্দমার ঘটনা হচ্ছে একই ঘটনা 20/7/24 সন্ধ্যা 6টায়। দুটোটা মোকদ্দমার ঘটনার সময় 20/7/24 সন্ধ্যা 6টায়। 2টা খুনের মোকদ্দমা একই থানায়। এই 2টা মেয়ে বিজ্ঞ আদালতের থেকে উপস্থাপন করলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্পিরিটের সাথে সাংঘর্ষিক। এই মোকদ্দমাগুলি মিথ্যা। এই মোকদ্দমাগুলিতে মেয়রকে হ্যারাসমেন্ট করার জন্য দায়ের করা হয়েছে। একই তারিখে একই সময় 2টা ঘটনাস্থলে 2টা মোকদ্দমা হয় কীভাবে? পুলিশ আগেও আমজনতাকে, সাধারণ মানুষকে হেয় প্রতিপন্ন করছে, জেল জুলুম খাটাইছে। এখনও একটি গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক বাংলাদেশে এই মিথ্যা মোকদ্দমা দিয়া মেয়র আইবি সহ একাধিক ভালো মানুষকে সম্পৃক্ত করছে। আমরা বিজ্ঞ আদালতে আরও উপস্থাপন করলাম, শামীম ওসমানকে যদি আইবি চিনে, ওবায়দুল কাদেরকে যদি আইউ চিনে, এজাহারকারী চিনে, শেখ হাসিনাকে চিনে, তাহলে আইবিকে তো চেনার কথা আরও আগে। কারণ আইবি মন্ত্রীর মর্যাদায় নারায়ণগঞ্জে বাড়ি। তাহলে আইবিকে যদি চিনতো এবং ঘটনাস্থলে থাকতো তাহলে এজাহারে তার নাম দিত। আমরা বলছি এজাহারে তার নাম নাই, আইবি ঘটনাস্থলে ছিল না। আইবি কোনো সন্ত্রাস, অন্যায়, ভূমিদস্যুতা, চাঁদাবাদ কোনো কিছুর সাথে জড়িত না। একটা আদর্শবাদী, ন্যায়পরায়ণ প্রশাসক এই হিসাবে নারায়ণগঞ্জের মানুষের সেবা দিয়ে যাচ্ছে এবং তার কাছে দল মত নির্বিশেষে সবার অ্যাক্সেস ছিল, গ্রহণযোগ্যতা ছিল এবং আগামী দিনেও সে একজন মানবিক চেয়ারম্যান হিসাবে মানুষের আস্থা অর্জন করব। এই মিথ্যা মোকদ্দমায় আমরা দয়া পাই নাই। আমরা পরবর্তী পর্যায়ে উচ্চ আদালতে যাব।